জামাইষষ্ঠী মানেই কি শুধু খাসির মাংস, সর্ষে ইলিশ আর জামাই আদর? যদি বলি এই উৎসবের আসল উদ্দেশ্য ছিল মেয়েকে বাপের বাড়ি ফিরিয়ে আনার এক বুদ্ধিদীপ্ত সামাজিক কৌশল, জানুন এই অবিশ্বাস্য ইতিহাস। আজকের জামাইষষ্ঠীর ইতিহাস লুকিয়ে আছে শত শত বছর আগে বাংলার গ্রামাঞ্চলে, যখন এর নাম ছিল অরণ্যষষ্ঠী। অরণ্যষষ্ঠী ছিল সন্তান ও বংশের রক্ষাকর্ত্রী দেবী ষষ্ঠীর ব্রত। বিবাহিত নারীরা সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করতেন। বাংলার জনপ্রিয় ব্রতকথায় এক লোভী বধূ বাড়ির ভালো খাবার লুকিয়ে খেত এবং সব দোষ চাপাত একটি কালো বিড়ালের ওপর। কিন্তু সেই বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন। মিথ্যা অপবাদে দেবী ক্রুদ্ধ হন এবং বধূকে কঠিন শিক্ষা দেন। নিজের ভুল বুঝতে পেরে বধূ দেবী ষষ্ঠীর কাছে ক্ষমা চায়। ভক্তি ও অনুশোচনার পর দেবীর আশীর্বাদ ফিরে আসে। মধ্যযুগীয় বাংলায় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। বিয়ের পর তারা প্রায় পুরোপুরি শ্বশুরবাড়ির অধীনে চলে যেত। অনেক মা বছরের পর বছর নিজের মেয়েকে দেখতে পেতেন না। দূরত্ব, সামাজিক নিয়ম আর যাতায়াতের অসুবিধা ছিল বড় বাধা। তখনই ধর্মীয় আচার হয়ে উঠল সামাজিক সমাধান। ষষ্ঠী পুজোর অজুহাতে মেয়েকে বাপের বাড়ি ডাকার রীতি শুরু হলো। কিন্তু মেয়েকে একা পাঠানো যেত না, তাই নিমন্ত্রণ করা হতো জামাইকেও। আর তাকে খুশি রাখতে শুরু হলো এলাহি ভোজ ও সম্মানের আয়োজন। 19 শতকের কলকাতার বাবু সংস্কৃতি এই প্রথাকে আরও জমকপূর্ণ করেও জাঁকজমকপূর্ণ করে তোলে। উপহার, ভোজ আর সামাজিক মর্যাদার প্রতিযোগিতা শুরু হয়। তাই জামাইষষ্ঠী শুধু জামাইকে আদর করার উৎসব নয়, এর অন্তরে লুকিয়ে আছে এক মায়ের ভালোবাসা, পরিবারের পুনর্মিলন এবং সম্পর্ককে ধরে রাখার এক অসাধারণ সামাজিক ইতিহাস। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলা ইতিহাস ও সংস্কৃতির আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।